Bismillahir Rahmanir Rahim. Welcome to Kanis Fatima Girls School and College online class. প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো। প্রোনাউন, নাউন্স, ভার্ব, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, প্রিপোজিশন, কনজাংশন, অ্যাডজেক্টিভ, এই সবগুলোকে কি বলা হয়? পার্টস অফ স্পিচ। নিচের বাক্যগুলো তোমরা লক্ষ্য করো। I am at the school campus. I am the school campus. তাহলে এখানে লক্ষ্য করো at, this is a preposition, আর এখানে I am the school campus, এখানে কোনো preposition নেই। This sentence contains no preposition. এখন পার্থক্য তোমরা বুঝতে পারছো যে অর্থের কতটা পার্থক্য সৃষ্টি করেছে শুধুমাত্র preposition। এর অর্থ হচ্ছে, প্রথম সেন্টেন্সের অর্থ আমি ক্যাম্পাসে আছি, আর পরের যে দ্বিতীয় সেন্টেন্স সেখানে অর্থ হচ্ছে আমি নিজেই স্কুল ক্যাম্পাস। অর্থাৎ প্রিপোজিশন ব্যবহার করলে অর্থ একরকম হবে, আর প্রিপোজিশন ব্যবহার না করলে অর্থ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আজকে আমাদের যে টপিক, সেই টপিক হচ্ছে প্রিপোজিশন, পার্ট 1, চ্যাপ্টার 2, ইংলিশ সেকেন্ড পেপার, ক্লাস 11। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা জেনে নিই প্রিপোজিশন কি। Preposition is a word or a group of words used before a noun or pronoun to show place, position, time or method. অর্থাৎ প্রিপোজিশন হচ্ছে একটি শব্দ হতে পারে, একাধিক শব্দ হতে পারে, যেই শব্দগুলো কি কি প্রদর্শন করবে? প্লেস, স্থান বোঝাবে, পজিশন, অবস্থান বোঝাবে, টাইম বোঝাবে, অথবা কোনো পদ্ধতি, মেথড বোঝাবে। A preposition is a word used to link nouns, pronouns or phrases to other words within a sentence. অর্থাৎ একটা প্রিপোজিশনকে আমরা ব্যবহার করে থাকি নাউন, প্রোনাউন বা ফ্রেজের সাথে বাক্যে অন্য শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য। অর্থাৎ প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশনের কাজ হচ্ছে নাউন, প্রোনাউনের পূর্বে বসে বাক্যে অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে। They act to connect the people, objects, time and locations of a sentence. Prepositions are usually short words and they are normally placed directly in front of nouns. Prepositions are usually short words. অনেক ক্ষুদ্র ক্ষুদ্র শব্দ হয়ে থাকে প্রিপোজিশন, এবং তারা মূলত সরাসরি নাউন বা প্রোনাউনের পূর্বেই বসে থাকে। নাউনের সমমান, যেমন নাউন ফ্রেজ হতে পারে, হ্যাঁ, প্রোনাউন হতে পারে, এগুলোর পূর্বে এই প্রিপোজিশন আমরা ব্যবহার করে থাকি। দ্য মোস্ট কমন প্রিপোজিশন, এখন আমরা সবচেয়ে যে কমন প্রিপোজিশন আছে সেই প্রিপোজিশন গুলো জেনে নেব। উইথ, অ্যাট, ফ্রম, ইনটু, ডিউরিং, ইনক্লুডিং, আনটিল, against, among, throughout, despite, towards, upon, concerning, of, to, in, for, on, by, about, like, through, over, before, between, after, since, without, under। এগুলো হচ্ছে সবচেয়ে কমন প্রিপোজিশন। এই প্রিপোজিশনের অর্থ এবং ব্যবহার যদি তোমরা জানো, তাহলে প্রিপোজিশন থেকে যে প্রশ্নগুলো হয় তোমরা উত্তর দিতে সক্ষম হবে। Within, along, following, across, behind, beyond, plus, except, but, up, out, around, down, off, above, near, in spite of, regarding, with regard to, because of। এখানে তোমরা একটি মিকি মাউসের ছবি দেখছো। মিকি মাউস বক্সের উপরে আছে, কিন্তু এই দেখো বক্স এবং মাউসের মাঝখানে অনেকটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ। যখন উপরে থাকা কিন্তু লেগে থাকা না, পৃষ্ঠের সাথে লেগে থাকা না, সেক্ষেত্রে তোমরা ওভার ব্যবহার করবে। এরপর আন্ডার, আন্ডার মানে নিচে, মাউসটি আছে কোথায়? বক্সের নিচে। আর এখানে দেখো ইন, বক্সের ভিতরে মাউসটি অবস্থান করছে, অর্থাৎ ভিতরে অবস্থান করতে ইন। আর অন, বক্সের উপরে মাউসটি অবস্থান করছে,
লেগে থাকা উপরে বোঝাতে তোমরা অন ব্যবহার করবে। ইন ফ্রন্ট অফ, বক্সের সামনে মাউসটি অবস্থান করছে, সামনে বোঝাতে ইন ফ্রন্ট অফ হবে। বিহাইন্ড, পিছনে, বক্সের পিছনে মাউসটি অবস্থান করছে, সেক্ষেত্রে তোমরা বিহাইন্ড ব্যবহার করবে। আর নেক্সট টু মানে পরেই, অর্থাৎ মাউসটি পরেই হচ্ছে বক্স, সেক্ষেত্রে তোমরা নেক্সট টু ব্যবহার করবে। এখানে আন্ডার, ওভার, ইন, অন, ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড, নেক্সট টু, এগুলো কিন্তু প্রিপজিশন অফ প্লেস। এখানে তোমরা ক্লাউন দেখতে পাচ্ছ। ক্লাউন বলের সামনে না পিছনে, যদি পিছনে হয় তাহলে বিহাইন্ড, আর ক্লাউন যদি বলটির সামনে হয় তাহলে ইন ফ্রন্ট অফ। আর ক্লাউন দেখো বলের উপর দিয়ে লাফ দিচ্ছে এবং মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা আছে, এই কারণেই আমরা অ্যাবাভ ব্যবহার করব। ক্লাউন আছে কোথায়? একটি টেবিলের নিচেই, নিচে বোঝাতে আন্ডার, আর ক্লাউনের পাশেই হচ্ছে ড্রাম, হ্যাঁ, পাশেই বোঝাতে নেক্সট টু ব্যবহার করবে। আর ড্রামের উপরে আছে ক্লাউন, উপরে বোঝাতে তোমরা অন ব্যবহার করবে। বিটুইন, দুইটি ফুল গাছের মাঝখানে ক্লাউন আছে, দুইটির ভিতরে বোঝাতে তোমরা বিটুইন ব্যবহার করবে। এবং ক্লাউন আছে বক্সের ভিতরে, ভিতরে বোঝাতে ইন ব্যবহার করবে। ক্লাউনের আছে চেয়ারের কাছাকাছি, কাছাকাছি বোঝাতে নিয়ার ব্যবহার করতে হয়। এগুলো হচ্ছে প্রিপজিশন অফ প্লেস। ইন অর্থ কি? ভিতরে, ভিতরে অর্থে ইন। অন অর্থ উপরে, লেগে থাকা উপর বোঝাতে অন। আন্ডার অর্থ নিচে, নিচে বোঝাতে আন্ডার। আর নেক্সট টু মানে পাশে, পাশে বোঝাতে নেক্সট টু। বিহাইন্ড অর্থ পিছনে, পিছনে বোঝাতে বিহাইন্ড। ইন ফ্রন্ট অফ অর্থ সামনে, সামনে বোঝাতে তোমরা ইন ফ্রন্ট অফ ব্যবহার করবে। বিটুইন অর্থ দুয়ের মাঝখানে, দুই বক্সের মাঝখানে বলটি আছে, তাই এখানে বিটুইন ব্যবহার করা হয়েছে। আবার দেখো অন, এটা কি? ইন, ভিতরে। এটা কি? ওভার। এই বস্তু এবং এই বস্তু, অর্থাৎ পাখি, অ্যাংরি বার্ড এবং এখানে একটি বস্তু আছে, এই বস্তুর মাঝখানে দেখো একটি ফাঁকা জায়গা আছে। যখন ফাঁকা জায়গা থাকবে তখন তোমরা ওভার ব্যবহার করবে, আর যখন ফাঁকা জায়গা থাকবে না তখন অন ব্যবহার করবে। আন্ডার অর্থ নিচে। ডাউন, দেখো এখানে ডাউন মানে উপর থেকে যখন নিচের দিকে আসবে তখন তোমরা ডাউন ব্যবহার করবে, আর নিচ থেকে যখন উপর দিকে যাবে তখন তোমরা আপ ব্যবহার করবে। নিয়ার অর্থ কাছাকাছি, আর ফার অর্থ অনেক দূরে। এই বার্ড থেকে অনেক দূরে অবস্থান করছে, তাই এখানে ফার ব্যবহার করা হয়েছে। এখানে কাছাকাছি অবস্থান করছে, তাই নিয়ার ব্যবহার করা হয়েছে। যখন পাখিটি উড়ে উপর দিকে যাবে তখন তোমরা আপ ব্যবহার করবে, যখন পাখিটি নিচের দিকে আসবে তখন তোমরা ডাউন ব্যবহার করবে। গো এর পরে দেখো পাস্ট, মানে অতিক্রম করে যাওয়ার ক্ষেত্রে পাস্ট। এখানে একটি নীল পাখি আছে, এই নীল পাখি কয়েকটি পাখির ভিতরে, মানে দুইয়ের অধিক হলে তখন অমান ব্যবহার করতে হবে, দুইয়ের অধিক। আর এখানে একটি পাখি বক্সের পাশে আছে, তাই নেক্সট টু। বক্সের সামনে আছে ইন ফ্রন্ট অফ, আর বক্সের পিছনে আছে পাখিটি, তাই বিহাইন্ড। আর দুইটি বক্সের মাঝখানে আছে, তাই বিটুইন। আর এটি একটি খুঁটি, খুঁটির চারিদিক দিয়ে যখন ঘুরবে তখন অ্যারাউন্ড। আর যখন এই একটা জানালা, এই জানালার ভিতর দিয়ে যখন প্রবেশ করছে তখন থ্রু, থ্রু মানে ভিতর দিয়ে। এই সবই হচ্ছে প্রিপজিশন অফ প্লেস। এই বলটি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠবে তখন আপ, যখন বলটি সিঁড়ি দিয়ে নিচের দিকে নামবে তখন ডাউন। বলটি যখন এই বক্সের উপর দিয়ে যাবে তখন ওভার। আর বলটি যখন বক্সের এইদিকে আসবে, দূর থেকে কাছে আসবে তখন টু। আর বক্স থেকে বলটি যখন দূরে চলে যাবে তখন অ্যাওয়ে ফ্রম। আর বলটি যখন বক্সের পাশ দিয়ে, অর্থাৎ বক্স অতিক্রম করে যাবে তখন পাস। তাহলে এখানে দেখো টু, টু মানে দিকে, এখান থেকে ছুঁড়ে মারলে এই দিকে আসবে। আর অ্যাওয়ে ফ্রম, এখান থেকে ছুঁড়ে মারলে চলে যাবে, অ্যাওয়ে ফ্রম। আর এখানে পাস, অর্থাৎ যখন অতিক্রম করে যাবে, পাশ দিয়ে চলে যাবে তখন তোমরা পাস ব্যবহার করবে। আর ওভার হচ্ছে যখন উপর দিয়ে লাফ দিয়ে যাবে তখন ওভার ব্যবহার করবে। আর
উপর থেকে যখন নিচের দিকে আসবে তখন ডাউন, আর নিচ থেকে যখন উপর দিকে যাবে তখন আপ। এগুলো হচ্ছে প্রিপজিশন অফ ডিরেকশন। আগে তোমরা দেখেছো প্রিপজিশন অফ প্লেস, এখন দেখছো প্রিপজিশন অফ ডিরেকশন। এখনো আমরা প্রিপজিশন অফ ডিরেকশন নিয়ে আলোচনা করব। ইনটু, বাইরে থেকে যখন ভিতরে প্রবেশ করবে তখন ইনটু, আর ভিতর থেকে যখন বাইরে আসবে তখন আউট অফ, আর যখন চারিদিকে ঘুরবে তখন অ্যারাউন্ড, আর যখন উপরে এসে পড়বে তখন অনটু, আর যখন উপর থেকে নিচেই পড়বে তখন অফ, আর যখন অ্যাক্রস মানে বরাবর, এই বলটি যখন এই বরাবর আসবে তখন অ্যাক্রস, আর থ্রু মানে ভিতর দিয়ে, এটি একটি পাইপ, পাইপের ভিতর দিয়ে যখন বলটি যাবে তখন থ্রু, আর অ্যালং মানে রাস্তা বরাবর, অ্যালং এই যে এই বরাবর উপর দিকে উঠে যাবে অথবা এই বরাবর যাবে, সেক্ষেত্রে তোমরা অ্যালং ব্যবহার করবে। এখন আমরা শিখে নিব প্রিপজিশন অফ টাইম। প্রিপজিশন অফ টাইম কি? যেমন টাইমস অফ ডে, দিনের বিভিন্ন সময়ে যে প্রিপজিশন গুলো লেখা হয়, at 4 o'clock, at 10:30, at noon, at midnight। মিল টাইমস এর পূর্বে তোমরা at ব্যবহার করবে, যেমন লাঞ্চ, at লাঞ্চ টাইম, at ডিনার টাইম। এরপরে হলিডেজ এর পূর্বে তোমরা at ব্যবহার করবে, at ক্রিসমাস, at ইস্টার, at দ্য উইকেন্ড। এক্সপ্রেশন, বিভিন্ন এক্সপ্রেশনের ক্ষেত্রে তোমরা at ব্যবহার করো, at প্রেজেন্ট, at দ্য মোমেন্ট, at মিড, at নাইট। এখন ইন, আমরা কিন্তু আছি প্রিপজিশন অফ টাইমের মধ্যে। মান্থস এর পূর্বে ইন বসে, ইন এপ্রিল। সিজনের পূর্বে ইন বসে, ইন দ্য সামার, ইন দ্য স্প্রিং। ইয়ার এর পূর্বে ইন বসে, ইন 1990। ডিকেডস এর পূর্বে অর্থাৎ দশক, দশকের পূর্বে ইন বসে, ইন দ্য 80s। সেঞ্চুরির পূর্বে ইন বসে অর্থাৎ শতাব্দীর পূর্বে ইন বসে, ইন দ্য 20th century। এরপরে লং পিরিয়ড, যখন সময়টা অনেক বড় হয়ে যায় তখন তার পূর্বে ইন বসে, ইন দ্য আইসেস, বরফ যুগ, ইন দ্য প্রেজেন্ট, বর্তমানে, ইন দ্য পাস্ট, অতীতে। এরপরে পার্টস অফ দ্য ডে, দিনের বিভিন্ন অংশের পূর্বে আমরা ইন ব্যবহার করি, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। কিন্তু নাইটের পূর্বে কখনোই ইন বসে না, নাইটের পূর্বে এট বসে। তাহলে এই তিনটি সময়, মর্নিং, আফটারনুন, ইভিনিং, এর পূর্বে ইন, কিন্তু নাইটের পূর্বে এট। এরপরে অন, দিনের নামের পূর্বে অন বসে, অন টিউসডে, অন স্যাটারডে, অন মাই বার্থডে, অন ক্রিসমাস ডে, অন হ্যালোউইন। এরপরে ডেটস, তারিখের পূর্বে অন বসে, অন 15th জুন, অন 20th মে, অন আওয়ার অ্যানিভার্সারি। অর্থাৎ দিবসের পূর্বে তোমরা অন ব্যবহার করবে, দিনের পূর্বে অন ব্যবহার করবে। পার্টস অফ স্পেসিফিক ডে, দিনের বিভিন্ন অংশ, মানে বিশেষ একটি অংশ, সেই বিশেষ অংশের সময় তোমরা অন ব্যবহার করবে, যেমন অন মানডে মর্নিং, ইন দ্য মর্নিং। কিন্তু এখানে মর্নিং এর আগে যদি দিনের নাম উল্লেখ করো তাহলে তোমরা অন ব্যবহার করবে, অন মানডে মর্নিং, অন ফ্রাইডে ইভিনিং, অন স্যাটারডে নাইট, অন সানডে আফটারনুন। অর্থাৎ মর্নিং, ইভিনিং, নাইট, আফটারনুনের পূর্বে যদি দিনের নাম উল্লেখ থাকে সেক্ষেত্রে তোমরা অন ব্যবহার করবে। I meet her on the last Friday, এখানে on the ব্যবহার করা ভুল, I meet her last Friday। কিছু কিছু অ্যাডভার্ব আছে, অ্যাডভার্বের পূর্বে প্রিপজিশন বসে না। তোমরা জানো যে প্রিপজিশন ব্যবহার করার জন্য প্রয়োজন নাউন এবং প্রোনাউনের। এখানে নেক্সট উইকেন্ড, এটি কিন্তু নাউন বা প্রোনাউন না, এটি হচ্ছে অ্যাডভার্ব। আবার লাস্ট ফ্রাইডে, এটি কিন্তু অ্যাডভার্ব। অ্যাডভার্বের পূর্বে প্রিপজিশন বসে না, প্রিপজিশন বসে নাউনের পূর্বে। এটি একটি ডায়াগ্রাম। এখানে টু ওয়ার্ড, এই দিক থেকে এইদিকে যাবে টু ওয়ার্ড, টু ওয়ার্ড, এখানেও টু ব্যবহার করতে হবে। এই দিক থেকে এখানে আসলে টু, আবার বাইরে থেকে যদি ভিতরে যায় তাহলে ইনটু, আর ভিতরে অবস্থান করা বোঝাতে ইন, ইনসাইড অফ অথবা উইদিন, এইগুলো ব্যবহার করতে পারো। ভিতর থেকে যখন বাইরে চলে যাবে তখন আউট অফ, আবার এইখান থেকে যখন দূরে চলে যাবে তখন অ্যাওয়ে ফ্রম, যখন এর পাশে বোঝাবে তখন ডিসাইড, যখন এইখান থেকে এই দিকে বের হয়ে যাবে, হ্যাঁ, এই তীরটি এখান থেকে এই দিক দিয়ে বের হয়ে যাবে তখন থ্রু, আর যখন উপরে বোঝাবে তখন অন, যখন এই দিক থেকে এসে উপরে এসে পড়বে তখন অন টু, আর ওভার, এখানে যখন অনেক ফাঁকা থাকবে তখন ওভার অথবা এবার তোমরা ব্যবহার করবে। তো এই ভিডিওটি তোমরা লক্ষ্য করো।
It is Tina's house. What can you see in the picture? Where is the baby? Where is her mother? The baby is in the cradle. Her mother is in the kitchen. Where is Tina? Where is her father? Tina is in the garden. Her father is at the door. Where is the cat? Where are the mangoes? The cat is at the table. The mangoes are on the table. I am Tina. Meet my pet cat, Pushy. She is very clever and obedient. Meow. I am Pushy. I am a cat. I go everywhere. Meow. Here and there. Meow. In the basket. In the box. On the table. Meow. On the bed. At the door. Meow. At the chair. Here and there. I am Pushy. I am a cat. Meow. Meow. On the bed, at the door, in the basket. Where do we use on, at, in? We use in, on, at for indicating place. In the water, in the jar, in a queue. Where do we use in? We use in before a place with a boundary for indicating line, row, etc. Answer the questions. Where is the clown? Where are the fishes? Where are they? Where are the students? In the box. In the aquarium. In the zoo. In a line. Razia is playing Ludo with her friends. Her younger sister is playing in the basket. Look! The baby is going out of the basket. The baby is entering into the park. It is climbing up the glider. Oh no! It is going down the glider. Where is it now? It is going over the bench. The baby is going under another bench. The baby is very naughty, but I must find it out. Where is it now? Look, it is going through the pipe.
Oh no! It is going along the walkway. No, no! It is going across the walkway. It is going round the bush. Hey, look! It is going towards the pond. Stop! Stop! Read the sentences and click on the words that indicate the movement of the baby. The baby came out of the basket. It started its journey from the veranda. The baby entered into the nearby children's park. It went up the glider and then went down it. It walked over a bench and went under another bench. It went through the pipe. The baby went along the walkway. Then it went across the walkway. The baby also went round the bush. Finally, it went towards the pond. Out of, from, into, round, up, down, under, over, through, across, along. These are prepositions of movement. Drag the prepositions and fill in the gaps. The young man is going up the hill. The old man is going down the hill. The man was going into the bookshop. The women came out of the post office. The bus is going under the flyover. The firefighter has jumped over the car. The boy is swimming along the river. The boat is going across the river. The butterfly is entering the house through the door. Where is the baby? Where is the baby? Where is the baby? We must find out the baby. Here is the baby. You should be more careful about the baby. I am very sorry. Next time, I will be more careful about the baby. What have we learned in this lesson? In this lesson, we have learnt about prepositions of movement. Dear students, এখন তোমাদের ক্লাস ওয়ার্ক হচ্ছে রাইট ডাউন হোয়ার মার্ক ইজ। অর্থাৎ এখানে যে ছোট্ট ছেলেটি দেখতে পাচ্ছি এর নাম মার্ক।
এখন মার্ক কোথায় কোথায় আছে তা তোমাদেরকে লিখতে হবে সেন্টেন্সের মধ্যে। তোমরা দলে দলে বিভক্ত হয়ে এই কাজগুলো করবে। যেহেতু তোমরা বাসায় আছো, দলবদ্ধ হতে পারছো না, সেহেতু তোমরা একা একাই এই কাজটি করবে। অর্থাৎ এখানে যে ছবিটি দেয়া আছে এই ছবিটি তোমরা বর্ণনা করবে। প্রিয় শিক্ষার্থী, প্রিপজিশনের উপরে এই ছিল আজকের ক্লাস। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো। আল্লাহ হাফেজ।